কি অবস্থা ভাই ব্রাদার? আজকে ভিডিওতে কিন্তু আমরা একটা ক্যাশ মেমো বানিয়ে দেখাবো। তো ক্যাশ মেমো আপনি চাইলে বিভিন্নভাবে বানাতে পারেন। ফটোশপ দিয়েও ডিজাইন করতে পারেন, আবার আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়েও ডিজাইন করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করতে হবে। আমরা জাস্ট এটা ওপেন করছি। তো ওপেন হয়ে যাওয়ার পর আমাদের কাছে কিন্তু অনেক সময় এটার ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, তবে টেমপ্লেটগুলো থেকে আসলে আপনি প্রত্যাশিত ফলাফল পাবেন না। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আসলে সে ধরনের ফরম্যাট আপনি বাংলাদেশে নাও পেতে পারেন। তবে আপনি একটু সময় দিলে কিন্তু নিজে নিজেই এগুলো ফরম্যাট বানিয়ে নেওয়া যায়। একবার ফরম্যাট বানিয়ে নিয়ে জাস্ট ওইটা দিয়ে আপনি বারবার কাজ চালিয়ে দেবেন, এই তো। তো আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আসলে আমরা আগে একটা ফরম্যাট বানিয়ে নিই। তো ক্যাশ মেমোর সাইজগুলো কেমন থাকে সেটাকে আমাদেরকে আগে বুঝতে হবে। একটা ক্যাশ মেমো, একটা A4 সাইজের পেপারে আসলে 2টা ক্যাশ মেমো রাখা যায়। হ্যাঁ, ক্যাশ মেমোর সাইজ যেই সাইজ থাকে সেই হিসেবে কিন্তু একটা ক্যাশ মেমো, একটা A4 সাইজে 2টা ক্যাশ মেমো আসলে আটবে। তো যেহেতু আমরা একটা A4 সাইজের পেজ নিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটাকে আমরা আগে লেআউটটা সাজিয়ে নেব। তো এখানে আমরা প্রথমে লেআউট অপশনে যাব। লেআউট অপশনে যাওয়ার পর এখানে মার্জিন থেকে আমরা মার্জিন একদম ন্যারো করে দেব। হ্যাঁ, দেখুন মার্জিন কিন্তু একদম ন্যারো হয়ে গেল। এখন আমরা এটাকে ল্যান্ডস্কেপ করে দেব। এভাবে আছে, এটাকে ল্যান্ডস্কেপ করে দিলাম। ল্যান্ডস্কেপ করার পর যেহেতু আমরা একটা পেজের মধ্যে 2টা ক্যাশ মেমো করব, তাই এখানে আমরা কলাম নাম্বার দেব 2। এখানে একটা আছে, এখান থেকে আমরা 2 করে দিচ্ছি। তাহলে এখানে আমরা কিন্তু একই পেজে 2টা ক্যাশ মেমো বানাতে পারবো। তো এখন আমরা এখানে জাস্ট যদি আমরা বাংলায় লিখতে চাই বাংলা লিখতে পারি, আমরা যদি ইংরেজি লিখতে চাই তাহলে আমরা কিন্তু ইংরেজিও লিখতে পারি। তো প্রথমত আমাদেরকে আসলে এখানে একটা প্রতিষ্ঠানের নাম লিখে দিতে হবে। জাস্ট আমরা এখানে আমাদের একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিখে দিচ্ছি। ধরুন আমরা প্রতিষ্ঠানের নাম এটা দিলাম। তো প্রতিষ্ঠানের নাম দেওয়ার পরে আমাদেরকে কিন্তু প্রতিষ্ঠানের কি সার্ভিস সেটা কিন্তু লিখে দিতে হয়। তো আমরা আমাদের সার্ভিসটা লিখে দিলাম। সার্ভিসটা লেখার পর এখানে আসলে বিজনেস প্রোপাইটরের নামটা এখানে লিখে দিতে হবে। তো আমরা এখানে প্রোপাইটরের নামটা লিখে দিচ্ছি। তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখন আমাদেরকে জাস্ট এটাকে একটু সাজাতে হবে। তো এটা আমরা আগে অ্যালাইনমেন্টটা এভাবে দিয়ে দিলাম, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে প্রথমে লাইন স্পেস একদম রিমুভ করে দেবো, এখানে কোনো লাইন স্পেস থাকবে না। তারপর আমরা হেডিংটাকে একটু বড় করে দেব। তো এটাকে বড় করার জন্য আমরা এখান থেকে দেখুন এই যে এইটা ফন্টটাকে বড় করে দিচ্ছি। ওকে, আর আমরা আরেকটু চাইলে এই লেখাটাকে এইভাবে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু মোটামুটিভাবে একটু জায়গা কম লাগবে। এখানে আপনি চাইলে ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। ফন্ট চেঞ্জ করে দিলাম আর এটাকে একটু বোল্ড করে দিলাম। চাইলে এগুলোকে একটু বড় করে দেওয়া যেতে পারে। এখন হচ্ছে আমাদেরকে এটা আন্ডারলাইন করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আন্ডারলাইন করার জন্য আমরা এখান থেকে ইনসার্ট থেকে শেপ থেকে আমরা একটা লাইন টুল নিয়ে নিচ্ছি। লাইন নিয়ে এখানে শেপটাকে এঁকে দেব। পুরোটাই দিয়ে দিতে পারি, তবে আমরা এখানে পুরোটা না দিয়ে, যেহেতু আমরা এখানে 2টা কলাম নিয়েছি তাই এখানে আমরা আলাদা আলাদা করে ডিজাইন করছি। এখান থেকে আমরা এটাকে আর একটু মোটা দাগ নিয়ে নিতে পারি। বাস, এখন আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার দেব। তো নিচে আমরা চলে যাচ্ছি এন্টার দিয়ে। এটাকে আসলে রাইট অ্যালাইনমেন্ট অথবা লেফট অ্যালাইনমেন্ট নিয়ে সিরিয়াল নাম্বার এখানে যেমন লিখতে হয় রেফার লিখতে হয় এখানে আসলে। তারপর এপাশে একটা ডেট লিখে দিতে হবে, লিখে দিলাম। এখন কাজ হচ্ছে যে আসলে রসিদ বা চালান কপির মূল অংশটুকু এখানে লিখতে হবে। তো মূল অংশটুকু এখানে বানানোর জন্য আমরা এখানে ইনসার্ট থেকে আমরা টেবিল থেকে আমরা এখানে ধরুন প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, তারপর ডেসক্রিপশন, তারপরে থাকবে হচ্ছে কোয়ান্টিটি,
তারপর রেট, তারপরে টোটাল প্রাইস। এভাবে দিয়ে আপনি নিচে কয়টা লাগবে, নিচে হয়তো বা আপনি একটু হিসাব করে নেবেন যে কয়টা লাগতে পারে। হ্যাঁ, আমরা এইটুকুই দিলাম, দিয়ে জাস্ট আমরা এখন এটাকে সাজাবো। এই যে এভাবে ধরে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। এটা দেখুন, এই যে যখন আমরা এই দাগের উপরে নিচ্ছি তখন কিন্তু এটা অন্যরকম একটা শেপ হয়ে যাচ্ছে। তো এটা যখন এরকম চিহ্ন আসবে তখন আমরা এটাকে টেনে নিচে নামিয়ে দেব। ব্যাস, এখানে আমরা আবার এটাকে একটু টেনে দিয়ে নিয়ে দিতে পারি। আবার এইগুলোকে হালকা একটু টেনে টুনে যেখানে রাখলে এটা দেখতে ভালো লাগবে, একটা চালান কপির মতো লাগবে, ঠিক সেভাবে আমরা রেখে এটাকে তৈরি করে নেব। তো এখানে প্রথমে লিখব SL মানে সিরিয়াল নাম্বার, তারপরে এখানে লিখব ডেসক্রিপশন, তারপরে এখানে ধরেন লিখতে পারি রেট, তারপরে কোয়ান্টিটি, তারপরে এখানে প্রাইস। দেওয়ার পর আমরা এখানে এর নিচে কিন্তু এই অংশে আমরা এখানে লিখব টোটাল লিখে দিলাম। টোটাল লেখার পর আমরা এই যে এখানে অংশটুকু রয়েছে, বাড়তি অংশ, এটুকু আমরা ডিলিট করে দেবো, তাহলে এটা কিন্তু দেখতে আরও ভালো লাগবে। তো এখান থেকে ডিলিট করার জন্য আমরা আবার চলে যাব লেআউট অপশনে। লেআউট অপশন থেকে ইরেজার টুল, এটাতে ধরে আমরা এইটুকু ডিলিট করে দিলাম। আবার চাইলে আমরা এটাও ডিলিট করে দিতে পারি। আবার দেখুন এখানে আরেকটু অংশ রয়ে গিয়েছে, আবার লেআউট চলে যাচ্ছি, ইরেজার, এই অংশটুকু আমরা মুছে দিলাম। তো দেখুন মোটামুটিভাবে এখন কিন্তু একটা চালান কপির মতো লাগছে। এরপর আমরা নিচে এখানে সিগনেচার দিয়ে দেব। মোটামুটিভাবে আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা নিচে জাস্ট এখানে সিগনেচারে ঘর করে দেব। যেমন এখানে লিখে দিচ্ছি রিসিভ কাস্টমার সিগনেচার, একটা হচ্ছে সেলার সিগনেচার। হ্যাঁ, তো আমরা লিখে দিলাম। তারপরে এই পাশে আমরা লিখে দেব সেলার। আর অনেক কিছু লেখা থাকতে পারে, আপনি যার যেভাবে প্রয়োজন সে সেভাবে লিখে দিলেই হয়। তো এখানে সিগনেচারের উপরে আসলে আমাদেরকে একটা শেপ দিয়ে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। যা আমি এখানে একটা এই যে দেখুন এই শেপটা দিয়ে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আবার আমরা চাইলে এ পাশেও এই শেপটা দিয়ে দেব, এটাও এভাবে দিয়ে দিলাম। আপনি শিফট ধরে তারপর এভাবে টান দিলে কিন্তু সোজা টান হবে, অন্যথায় কিন্তু এটা বাঁকা হয়ে যেতে পারে, দেখতে অনেক খারাপ লাগবে। তো এভাবে দিয়ে জাস্ট আমরা ব্ল্যাক অংশটা চেপে দিলাম। তো এটা কিন্তু একটা ক্যাশ মেমো রেডি হয়ে গেলো, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ক্যাশ মেমো। তো এই অংশটি একটু এভাবে, এখানে একটা স্পেস পড়ে গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তো এখন দেখুন আমরা কিন্তু একটা পেজের মধ্যে দুইটা কলাম নিয়েছি, তাই কিন্তু এখানে অর্ধেকটা ডিজাইন হয়েছে, আর বাকি অর্ধেক পেজ কিন্তু এখনও বাকি রয়েছে। তো আমরা কি করব, জাস্ট এখানে Ctrl+A দিয়ে সবগুলো টেক্সট বা সম্পূর্ণ অংশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর Ctrl+C দিয়ে কপি করব। ওকে, কপি করে জাস্ট আমরা এখানেকে এন্টার দিয়ে এপাশে চলে গেলাম। দেখুন এখানে কিন্তু দুইটা কলাম হওয়ার কারণে আমরা যখন এটাতে এখানে ধরলাম মাউস পয়েন্টার এখানে রেখে আমরা এন্টার চাপলাম, তখন কিন্তু আমাদের পরের অংশের টুকুতে আমাদের মাউস পয়েন্টার চলে আসলো। এখানে আমরা Ctrl+V দিয়ে দেব, তাহলে কিন্তু এটা পরবর্তী অংশে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট হয়ে গেল, আরেকটা কপি হয়ে গেল। তো এখানে দেখুন এটা কিন্তু জয়েন হয়ে গিয়েছে মনে হচ্ছে। তো যদি এরকম মনে হয় তাহলে এটাকে আপনি আগে ধরবেন, ধরে কিবোর্ডের অ্যারো বাটন চাপলে কিন্তু এটা আপনি এদিক সেদিক করতে পারবেন। বাস, এখন কিন্তু আমাদের একদম পারফেক্ট একটা ক্যাশ মেমো তো রেখে গিয়েছে। যদি আপনি নিজে বাড়িতে এই কাজটা করতে পারেন, আপনি কিন্তু চাইলে করতে পারেন। বাসায় করে আপনি একটা কম্পিউটার দোকান থেকে জাস্ট এটা প্রিন্ট করে নেবেন, অথবা যদি আপনার নিজের প্রিন্টার থাকে সেটা দিয়ে আপনি করে নিয়ে মোটামুটিভাবে কিন্তু আপনি এটা দিয়ে কাজ চালাতে পারবেন। তো এটা আপনি প্রিন্ট করার জন্য জাস্ট এটাকে আগে আপনি PDF আকারে সেভ করে রাখবেন। তো আমরা এখানে সেভ করছি F12, কিবোর্ড থেকে F12 চাপলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখানে আমরা যে কোনো নাম দিয়ে সেভ করতে পারি,
অথবা এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা সেভ এসে আসার পর আমরা কোথায় সেভ করবো সেটা দেখিয়ে দিচ্ছি। ব্রাউজে গিয়ে আমরা ডেস্কটপে আপাতত সেভ করলাম। এখানে আপনি যদি ডক ফাইল হিসেবে রাখেন তাহলে রাখতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে। আপনি যে কোনো সময় এটাকে আবার হালকা পাতলা চেঞ্জ করে তারপরে আপনি প্রিন্ট দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে কোনো চেঞ্জের প্রয়োজন নেই, জাস্ট আপনি পিডিএফ আকারে সেভ করেও রাখতে পারেন। তো আমরা এটাকে পিডিএফ আকারে সেভ করলাম, অথবা আমরা আরেকটা ওয়ার্ড ফাইল আকারেও সেভ করব। সেভ এস, ব্রাউজ অ্যান্ড ওয়ার্ড ফাইল হিসেবে একটা সেভ করে দিলাম। তো মোটামুটিভাবে এই ছিল ভিডিও, যে আসলে কীভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটা ক্যাশ মেমো বানাতে পারেন খুব সহজে। আমি মনে করি এর চেয়ে সহজ আসলে পদ্ধতি হতে পারে না। আই থিঙ্ক আমি খুব ইজি একটা প্রসেসে আপনাকে শেখাতে পেরেছি। যদি মনে করেন ভিডিওটা হেল্পফুল ছিল তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর যদি ভিডিওটা খারাপ লাগে তাহলে আপনি ডিসলাইক দিতে পারেন। ফেসবুক থেকে দেখলে অথবা ইউটিউব থেকে যেখান থেকে দেখুন না কেন আপনি ফলো অথবা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো আপনি নিয়মিত পেয়ে যাবেন। যদিও আমি আগের দিনে এই কোনো ভিডিওতে সাবস্ক্রাইব অথবা লাইক, কমেন্ট, শেয়ার এগুলোর কথা বলতাম না, কিন্তু আসলে অনেকেই ভুলে যায়, এই জন্য আসলে মনে করে দেওয়ার জন্য আমি এগুলো বলি। আশা করছি আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।